9 ভোল্টের একটা ব্যাটারি, তার সাথে দেখতে পাচ্ছ এখানে রয়েছে 9 ভোল্টের একটা অ্যাডাপ্টার। কারণ আমাদের বাড়ির কারেন্ট তোমরা পড়বে, তোমাদের পাঠ্য বইয়ে আছে ক্লাস 7 এ, এটা 220 ভোল্টের, তাই জন্য এটাকে চেঞ্জ করতে হচ্ছে, তাই তো? আমরা 9 ভোল্ট দিয়ে করছি। আর দেখছি একটু ঝুল হয়েছে, সরস্বতী পুজো টুজো গেছে, তাহলে একটু এটা আমরা করে দিই, দেখি আমরা কারেন্টটা দিচ্ছি। আচ্ছা, এটা লুজ হয়ে যাচ্ছে রিতেশ, একটু লেট করে দাও, আনতে গিয়ে একটু লুজ হয়ে গেছে, দেখি কিরকম কার্যকরী হয়। এক সেকেন্ডে পরিষ্কার হয়ে গেল। এটা সবাই বানাতে পারবে কিন্তু তোমরা। ঝুল ঠুল ঝাড়বো। তাহলে আমরা আজকে এখানে জড়ো হয়েছি এবং সবাই খুব আগ্রহ, দেখুন এদের এক্ষুনি খেলছিল, ওরা ফুটবল খেলছিল, কিন্তু বললাম আয় একটু ঝাঁটাটা দেখে যা, তাই জন্যে ওরা এসছে। আর এখানে সবাই বসে আছে, আর এখানে আমার ইঞ্জিনিয়ারের দলরা আছে। আর যে জন্যে আমরা জড়ো হয়েছি সেটা হচ্ছে আমার এই অটোমেটিক ঝাড়ু, এইটার ডেমনস্ট্রেশন চলছে। এটা একটা অটোমেটিক ঝাড়ু আমরা তৈরি করেছি। এখানে প্রচুর মাংকি তো রয়েছে, ক্লাসের বলছি না, ক্লাসের বাইরে জ্যান্ত মাদর, যার ল্যাজের সাইজই কত বড় ল্যাজ, 2 মিটার ল্যাজ না, বডিটাও 2 মিটারের। সে বীর হনুমান এখানে আছে। এছাড়াও এইসব ঝুল ঠুল হয়, তো ঝুল আছে কি দেখি, সরস্বতী পুজো স্পোর্টস গেছে, একটু তো না ঝুল নেই, তবু আমরা বানিয়ে এনেছি একটা অটোমেটিক ঝাঁটা। এই আমার অ্যাসিস্ট্যান্ট রিতেশ, এটা এখন হ্যাঁ 1 কৌটো তেল, হ্যাঁ রাখুন ওখানে রাখুন। আচ্ছা, তো আমরা এখন অটোমেটিক ঝাঁটাটা একটু চালিয়ে দেখব। আচ্ছা, তুমি এদিকে চলে আসো, একজন এদিকে আসো। হ্যাঁ, তো এটা ধরো যাতে ঝাঁটার ঘোড়াটা দেখানো যায়। হ্যাঁ, তুমি ক্যামেরাটা ধরো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আমি হাতে ধরেছি, একটু অন করো তো রিতেশ। হচ্ছে লুজ কানেকশন হচ্ছে, অন করো তো। অন আছে, অন আছে, একটু আনতে গিয়ে একটু লুজ কানেকশন হয়ে গেছে, দেখে কারেন্ট আছে কিছু, যদিও 12। হ্যাঁ 12 দেখাচ্ছ, দেখাচ্ছ ঝাড়াটা দেখা যাচ্ছে, ঢুকছে। হ্যাঁ এই যে ঘুরছে। তো এই আচ্ছা বোর্ডটা বুঝে বোর্ডের দিকে কত দেখি, এই আমার ম্যাগনেসিয়াম আছে, বোর্ডে দেখা যাচ্ছে। আমি কিন্তু হচ্ছে কিনা কিরকম। হ্যাঁ হ্যাঁ, মানে হালকা হয়েছে তাই না? তো এইটাই হচ্ছে আমাদের ঝাঁটা। তাহলে ঝাঁটাটা বন্ধ করে দাও একটুখানি। হ্যাঁ আচ্ছা, এই ঝাঁটাটা বানাতে আমি আমাদের দর্শক বন্ধুদেরও বলছি এবং প্রত্যেককেই বলছি, এতে লেগেছে পার্টসগুলো আমি দেখাচ্ছি। এতে রেখেছে 9 ভোল্টের একটা মোটর, ঠিক আছে? 9 ভোল্টের মোটর এবং একটা অ্যাডাপ্টার দিয়ে কারেন্টে করেছি, এটাও 9 ভোল্টের। এবার 9 নাও 12 নাও, কোনো অসুবিধা নেই। এই অ্যাডাপ্টারটাকে মেনে লাগানো হয়েছে এবং এর সাথে ইনসুলেটেড ব্যাগ দেওয়া আছে। এই ইনসুলেটেড ব্যাগটা এরকম কানেক্টেড আছে। এই দেখো তারটা, কিন্তু তোমরা যে ঝাঁটাটা বানাবে, এটা তো আমি বানিয়েছি, তোমরা যে বানাবে তারটা কিন্তু এর মধ্যে দিয়ে পাস করানো আছে, দেখেছো? এখান দিয়ে তারটা মোটর থেকে এখান দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এই মোটরের হেডটা এরকমভাবে কেটে লাগানো হয়েছে। আর এটা এর আলাদা একটা পাত বানাতে হবে। হ্যাঁ, এই পাত আমি বানিয়ে নিয়ে আসবো, এটা আমরা হার্ডওয়্যার থেকে বানিয়ে নিয়ে আসবো। তাহলে একটা ঝাঁটা স্কুলের জন্য করব। এবং যদি এগুলো লাগে এসআই অফিসে যদি লাগে, ডিআই অফিসে যদি লাগে, আমরা সাপ্লাই দেব। আর এই ঝাঁটাটা আমরা বানাবো। তাহলে এতে তোমরা এবার বলো কি লেগেছে, বলো কি কত ভোল্টের বলো। পড়া পারে না, সব পারে বাবা, আমার মন্ত্রিসভার মন্ত্রীগুলো রে। আচ্ছা, 9 ভোল্টের মোটর নেব, 9 ভোল্টের অ্যাডাপ্টার নেব। ডাইরেক্ট কারেন্ট কত ভোল্ট কে বলবে? এটা তো পড়ার কথা। এই মুখ বন্ধ সব। হ্যাঁ, কারেন্টটা 12 ভোল্ট। এই যে ডোমেস্টিক কারেন্ট আসছে কত ভোল্ট? 240। হ্যাঁ 240, তাই তো?
না 220, হ্যাঁ 220 ভোল্ট, ঠিক আছে। আমাদের ডোমেস্টিক কনজাম্পশন হচ্ছে 220 ভোল্ট, সেটাকে আমরা 12তে কনভার্ট করতে আমাদের কি ব্যবহার করেছি, অ্যাডাপ্টার ব্যবহার করেছি। দেখো তাহলে আমরা এসি ডিসি কারেন্টের ব্যাপারটাও পড়ছি, হ্যাঁ ঠিক আছে। আমাদের যে এটা কিন্তু আমাদের এমনি কারেন্টটা যেটা হচ্ছে অল্টারনেট কারেন্টটা, সেটাকে আমরা ডিসিতে কনভার্ট করে আমরা এই মোটরটা চালালাম, ঠিক আছে। এবং এটা খুবই একটা উপকারী যন্ত্র, বুঝতেই পারছো। আর এটা মেনলি বানাবার প্রেরণা হচ্ছে এখানকার যে আশেপাশে যে বীর হনুমান আছে। আমার কিচেন গার্ডেন করার শখ, আমি একটা প্লান্টেশন করেছি, তাই তো 26শে জানুয়ারি একটা গাছ পুঁতেছি, অনেক বীজ আছে এসআই অফিস থেকে পেয়েছি, কিন্তু মুশকিল হচ্ছে আমার ব্ল্যাকবোর্ডটা দেখুন, এটা ব্ল্যাকবোর্ডটা দেখাই স্যারদের। এই যে আমি এটা পড়াচ্ছিলাম, এগুলো ওরা লিখেছে, সকালেই পড়া হয়েছে, মিড ডে মিল হলো। এখন আমি বলছি আয় ঝাঁটাটা দেখে যাক, আর ওরা খেলবে গেমস ক্লাস চাইছে, তো ওরা খেলবে করছে, বলছে আয় ঝাঁটা দেখে যা। কারণ আমার এখানে লাগোয়া প্রাইমারি আছে, সকালবেলায় ওরা আমাকে ঝাঁটা হাতে ঢুকতে দেখেছে, ট্রেনেই অনেকে জিজ্ঞেস করেছে, অনেকে প্রশংসা করেছে। তারপর ঝাঁটাটা ওদের ঢুকতে দেখে ওদেরও আবদার, ঝাঁটাটা তো ওদের দেখাতেই হবে, খুব সুন্দর দেখতে প্রাইমারি বাচ্চারা। আমি বলছি আমি আসছি, তো এদের কিছুজনকে খেলতে পাঠিয়েছিলাম, বললাম আয় ঝাঁটা দেখে। দেখুন, তুমি ফুটবল খেলতে ভালোবাসো তোমরা? ঠিক আছে, তোমরা খেলাধুলো করবে। আর কি হতে হবে তোমাদের বলেছি, লম্বা হতে হবে, তার জন্য মিড ডে মিলটা ভালো করে খেতেও হবে। তো আমি ওদের বলছিলাম যে কোনো হনুমান বসে আছে তাহলে দেখাতাম, এখানে বিরাট বড় বড় হনুমান। আমাকে আজকে মাধ্যমিকের ডিউটিতে যেতে বলা হয়েছিল, আমি বলেছি না আমি স্কুলেই আসবো। তো জানি না কদিন মাধ্যমিক, হয়তো রোটেশনে যেতে হবে মাধ্যমিক ডিউটিতে। এখানে কাছেই খুব বড় স্কুল আছে। আমার তো আবার একটু বাচ্চা টাচ্চা লাগে, মানে আমার অবস্থাটাই আলাদা, মানে আমি তো হেডমাস্টার দেখলেই তাদের বাচ্চা চেয়ে বসি, বাচ্চা দেবেন স্যার, বাচ্চা দেবেন, মানে একটু কিডন্যাপার টাইপেরই হয়ে গেছি। তো যার ফলে যদি অন্য স্কুলে ডিউটি করতে যাই, নিশ্চয়ই তাদের বাচ্চা আমাকে দিতে হবে, এটাই আমার শর্ত। বাচ্চা দিলে আমি তাদের ডিউটি করতে যাবো, নইলে আমার তো স্কুলেই মজা। কারণ আমার সাথে রয়েছে এই মজারু টিম, এরা বলছে খুব হেল্প করবে। তোমরা ইলেকট্রনিক্সের কি জানো, কিছু বানিয়েছো বাড়িতে কোনো দিন? কি বানিয়েছো? এ কিন্তু পড়া দেয়নি আজকে, আর ও আমায় উত্তরে বলেছে আমি আসিনি, কিন্তু ও কিন্তু এইসব ব্যাপারে খুব না হলেই হবে। আমি তো প্রশংসা করছি, বুঝতে পারছো, আমি কিন্তু প্রশংসাই করছি। বলো কি বানিয়েছো তুমি, বলো। কারেন্টের পাখা, হ্যাঁ একটা, হ্যাঁ বানাবো রে, এমার্জেন্সি লাইট বানাবো, এই সোলার দিয়ে বানাবো। এই আমার বাড়িতে সোলার প্যানেল আছে, তাহলে আমি নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা, তুই কিছু বানিয়েছিস, বল কি বানিয়েছিস? জল তোলার মেশিন বানিয়েছি। জল তোলার মেশিন, হ্যাঁ কিচেন গার্ডেনে লাগবে। এই আমরা না করবো, ফোটা ফোটা ড্রপ পড়াকে কি বলে? আমরা ক্লাস 5 বলো, ফোটা ফোটা জল পড়া। আমি চলে এলাম তো। ফোটা ফোটা জল পড়াকে কি বলে ক্লাস 5? বলো, 5 বলো, 5 বলো। 5 কে শিখেছি, 6 বলছে, 5 বলো। হ্যাঁ ড্রিপ, কোনো 5 বললো না। 5-এর মামুনিগুলো কোথায়? হ্যাঁ ওই যে পিছনে মামুনিরা আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে ড্রিপ, তাহলে আমরা ড্রিপ ইরিগেশনের কাজ করব। ড্রিপ ইরিগেশন আমার গাছের গোড়ায় কি করবে? জল দেবে, ফোঁটা ফোঁটা জল দেবে গো, জলের অপচয় হবে না। তো বানাতে পারবি তো? তোকে বলছি, দাঁড়া তোকে দেখাই। নাম কি বল? হ্যাঁ জয় বাচ্চার। আচ্ছা ঠিক আছে, তোমায়? শান্তনু দেবনাথ। তুমি কি বানিয়েছো? তুমি আমাকে আজ বলেছিলে, আজ আমি তো আসি নাই, তাই পড়া পারি নাই। এইসব চলবে না, বলো। পাখা বানিয়েছো? ও মানে কি ব্যাটারিতে চলছে? কারেন্টে। কাকে দিয়েছো? মাকে দিয়েছো? নিজে হাওয়া খাও না কে হাওয়া খায়? তো কথা বলে না। আরে হাওয়াটা কে খায় রে বাবা? ওরে কি মাকে দেবে, যা বানাবে নিজেই ব্যবহার করবে, দেবে কাকে আগে? মাকে। একটু সাংসারিক বুদ্ধি ধরো, তোমরা তো বড় হবে, চাকরি করবে, তারপর বিয়ে করবে, এই বুদ্ধিটা ধরতে হবে তো। হ্যাঁ কিসের বয়স হয়নি? চাকরি করার বয়স হয়নি? চাকরি করার বয়স, ওইটা কেন ধরছো? ওটা তো আমি থার্ড পয়েন্টে বলেছি। হ্যাঁ ওটাই ওর মেন পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, ইনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু আজকাল খেলার লোভ দিয়েছি তাই ইনি পড়াশোনা করছেন। সবার সম্বন্ধে ভালো কথা বলছি। আচ্ছা এদিকে তোমরা স্কলারশিপ করবে তো? স্কলারশিপে কিন্তু এরা নাকি প্রমিনেন্ট, এরা নাকি ইনকাম মেরিট স্কলারশিপ পেতে পারে। আমি এদের পিছনে খাটছি। এই ওখানে আরও প্রধানমন্ত্রী গজিয়ে গেছে, টিচারও গজিয়ে গেছে বুঝি।
আচ্ছা, এছাড়াও এরা 9-এ উঠে বিএসও দেবে, ঠিক আছে, তারপর 10 পাস করে JBNST। আমি আছি তোমাদের সাথে। আচ্ছা, মাঙ্কিকে দেখতে পেলে মাঙ্কি রিয়াকশন নেওয়ার একটু ইচ্ছা ছিল। আচ্ছা, এখানে রয়েছে হিতেশের সারনেম কি? সরকার। আচ্ছা, বলছি তুমি কি বানিয়েছো? রুম হিটার। রুম হিটার? বলিস কি রে, সবচেয়ে বড় বৈজ্ঞানিক আমাদের স্কুলে? হ্যাঁ তাই? আগুন টাগুন লেগে যাবে না তো? বাহ, ভেরি গুড। এই আমার না খুব শীত করে জানিস। আচ্ছা, এই তুই বল, তুই কি বানিয়েছিস? জল হিটার, তারপর চার্জার লাইট। জলের জল হিটার, চার্জার লাইট। ও, তার দিয়ে ওরকম ওয়াটার হিটার বানিয়ে ফেলেছিস? আবার পাখা। শোন, এই জমিটা কাদের রে? আপনাদের একটু স্কুলটা ভিজিট করাই, হ্যাঁ, আর আমি প্রাইমারি স্কুলটাও দেখাই। ঝাঁটা নিয়ে যেতে পারবো না। বলছি জমিটা কার একটা ইনোভেশন হাব করা যাবে রে? কোন জমিটা? এই যে পাশে যে জমিটা আছে, এই যে এইটা আমাদের কিচেন গার্ডেন। আমরা চাইছি এখানে একটা ড্রিপ ইরিগেশন করতে। এইটা আমাদের গার্ডেন রয়েছে, এখানে আমরা ড্রিপ ইরিগেশনটা করতে চাইছি। আর এখানে অনেকটাই জমি আছে। হ্যাঁ, যারা ছোট ক্লাস 5-6 শুধু এখন খেলার ক্লাস। এইদিকে আপনারা দেখছেন, এই দিকটা হচ্ছে প্রাইমারি বিল্ডিংটা। ওখানে এখন ঝাঁটা দেখাতে হবে, নইলে ওরা খুব রাগ করবে। এখন আমি 7-8কে পড়াবো এবং 5-6কে বললাম খেলতে যেতে। এখানে অনেকটা জমি আছে, ওইটা আমাদের হচ্ছে কিচেন গার্ডেন, ওখানে গ্যারেজ, আর ওপাশটা কি বলে বল, মিড ডে মিলের ঘর। আচ্ছা, এখানে অনেক জমি আছে। এই জমিটা কার আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এই গাছটাই হচ্ছে কাদের বাড়ি? বড় বড় মাংকিদের বাড়ি। মানে সে কি সাইজ! ওকে আবার ভুল করে আমি ভাত দিতে গেছিলাম একদিন, সে আমি যা ভয় পেয়েছি, আর জীবনেও যাবো না। কিন্তু ওদের ভয় দেখাবার অস্ত্র আজকে আমি তৈরি করেছি, কিন্তু রিয়াকশনটা পেলাম না। রিয়াকশন ভিডিও পরে একদিন হবে। আমি যদি অনুমতি পাই, এই জমিতেই একটা ইনোভেশন হাব তৈরি করবো, বুঝছিস তো? ওটা তো রাখতে হবে জিনিসপত্র না। আর আমার বাড়িতে গেলে তোরা দেখতে পাবি, আমার বাড়ির ছাদে একটা করেছি, কি বলে, একটা ওটাকে কি বলে বললাম না, না ওটাকে ল্যাবরেটরি করেছি, বুঝছিস তো? আমার কাছে সব কিছুই আছে। তাহলে আমাদের ঝালাই ফালাই আমার সবই আছে, ড্রিল মিল ওদেরও আছে না? যারা এরকম পাগল হয় তাদের সব থাকে, হ্যাঁ এদেরও আছে। শুনে খুব ভালো লাগলো। যাকে তোমরা ক্লাসে বসো, আমি একবার প্রাইমারিকে একটু ঝাঁটাটা দেখিয়ে আসি, তারপর আপনাদের ফিডব্যাক নেব। আপনারা জানেন আমি নানা স্কুলের কাজ করি, শুধু নিজের স্কুলকে নিজেকে আটকে রাখিনি, কারণ বোর্ডের একটা নোটিফিকেশান ছিল যে হাব বা কোর বলে একটা নোটিফিকেশান ছিল, হাব স্কুল, কোর স্কুল। যার ফলে আমি তো শুধু আমার স্কুলের টিচার নই, আমি আমার কমিউনিটি টিচার। তো যার ফলে তাদেরও যখন কোনো হেড স্যার চেয়েছেন, আমার CLMLই গেছে, কিন্তু তা সত্ত্বেও আমি স্কুলে গিয়ে নানান প্রজেক্ট করেছি। লাস্ট প্রজেক্ট আমি যেটা করতে পেরেছি সেটা হচ্ছে রাজ্য কিশোর যুব উৎসব আমরা করতে পেরেছি। তোমাদের যেটা আমি একটু প্রাইমারিকে এটা দেখিয়ে আসছি, আর তোমাদের যে পড়াটা আমি দিলাম, বার করো তো অ্যাটমটা। হ্যাঁ, আচ্ছা রিতেশ, এইটা খুলে রেডি করো, প্রাইমারিতে গিয়ে নিয়ে চলো, আমি আসছি লাইভটা এন্ড করে। তো যেটা আমি বলছি যে আমি তো অন্যান্য স্কুলের যখন হেডমাস্টাররা আমাকে ডেকেছেন তখন আমি গেছি। নয় আমার পাপেটারি নিয়ে কাজ আছে, নয় আমার পাপেটারি মানে ভীষণই ভালো, মানে এবং সস্তা। শ্যাডো পাপেটারি আর ফিঙ্গার পাপেটারি খুবই সস্তা, বাচ্চারা বানাতে পারবে, বাচ্চারা করতে পারবে ইংলিশ টিচিংয়ের উপরে। এছাড়াও আমার সায়েন্সের প্রজেক্ট তো আমি করছি, তাছাড়া এখন নতুন উদ্যমে স্পোর্টসের কাজ করছি। আমার 1 বছর একটা স্পোর্টসের কাজে আমি প্রাইমারিতে যাও, হেড স্যারের অনুমতি নেবে। আমি কি বলে আপনার স্পোর্টসে একবার প্রাইজ পাইয়েওছি কালনাতে, এবং আগামী বছর আমি স্পোর্টসে ভালো কাজ করতে চাই। এখন স্পোর্টস সবে ডিস্ট্রিক্ট স্পোর্টস শেষ হয়েছে। আমার এই স্কুলে প্রচুর ভালো স্পোর্টসম্যান রয়েছে। আমি একজনের সাথে আপনাদের আলাপ করাতে চাই। আমি এটা ডিআই অফিসে যেদিন গেছিলাম বলেছিলাম, ও বিশু আসো, আপনারা একটু বিশ্বনাথের সাথে আলাপ করুন। তোমার নাম কি? স্যার নেমটা বলো। বিশ্বনাথ ওরাও। তুমি একটু কার্টুইল করে দেখাবে? কার্টুইল মানে ওই চাকাটা, চরকাটা করো তো। হ্যাঁ, এইখানে আমার ক্যামেরাটা আছে, এরকম করে নাবো, একবার চরকাটা দেখো। না না, ওই মাটিতে নেবে বাবা, র্যাম্পে না। হ্যাঁ, চরকা দেখাও। হাত চরকা করছে বিশ্বনাথ,
বাহ, ভেরি গুড। তো এই বিশ্বনাথকে নিয়ে আমার অনেক আশা আছে, তার সাথে সোলেমান রয়েছে বিশ্বনাথের প্রিয় বন্ধু, যারা আজকাল পড়াও বলছে। আমি বলেছি এদের বাস্কেটবল কিনে দেবো, অনেকটা খরচা হবে কিন্তু কিনে দেবো। তো সুতরাং তোমাদের পড়া পারতে হবে, কারণ আমি নিজে একজন ফার্স্টলি অ্যাকাডেমিশিয়ান, তারপর অন্য কিছু। তো যার ফলে আমি নিজে পড়াশোনা ভীষণ ভালোবাসি এবং আমি এদের বেসিক্যালি পড়াশোনার উপরই কাজটা করছি। তো আমি একটু প্রাইমারি স্কুলে প্রজেক্টটা দেখিয়ে আনি, তারপর একটু হায়ার ক্লাসকে নিয়ে ক্লাসে বসবো, তাই লাইফটা এন্ড করছি। থ্যাঙ্কস ফর অল সাপোর্ট। আশা করি এরা বেটার টিচিং লার্নিং, যে হোলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলছে, এদেরকে কিছুটা হলেও আমি ইম্পার্ট করতে পারবো এবং এরাও নিতে পারবে। থ্যাংক ইউ, বাই বাই।